ভালো মানেরটা নাই, ভালো মানেরটা কোকা বুড়াটা নাই, সাদাটা ওটা দেখি। এটা তো প্র্যাকটিস বল ছোটদের জন্য। এই সেই বল, দেখি আরেকটা আছে কিনা। হেই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমপি স্পোর্টস। সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আজ আমি একটা নতুন বল কেনার জন্য আমার জেলা কুড়িগ্রামে যাচ্ছি। এখন আমি সাইকেলে যাচ্ছি। আমাদের এলাকার একটা বাজার, বিজলি বাজারে গিয়ে অটোয় উঠবো, ওখান থেকে রাজার থেকে কুড়িগ্রাম। তারপর আমি একটা নিউ বল কিনবো, যেটা আমি অনেক দিন থেকে কিনতে যাচ্ছি। এই মুহূর্তে আমি বিজলি বাজারে আসলাম। চেয়েছিলাম অটোতে যাব, কিন্তু না, কিছু টাকা বাঁচানোর জন্য সাইকেলেই রাজারহাট পর্যন্ত যাচ্ছি। এই মুহূর্তে আমি রাজারহাটে অবস্থান করতেছি। ভাবতেছি একটা মাইক্রোফোন কিনবো। দেখা যাক, মাইক্রোফোনের দোকানে যাই, ভালো লাগলে কিনবো, না লাগলে কিনবো না। মাইক্রোফোনের দোকানে আসলাম, কিন্তু দামাদামিতে মিলল না। যেহেতু আমার বাজেট কম, তো থাক, কিছুদিন পর কিনবো যখন টাকা হবে। আমি যেহেতু নতুন চ্যানেল খুলছি, তার জন্য কিছুদিন তো কষ্ট করতেই হবে। দেখা যাক কষ্টের ফল কী হয়। ভাবছিলাম যে অটোতে যাব, তা হচ্ছে না। এখন আমাকে মনে হয় সাইকেলেই যাইতে হবে কিছুটা টাকা বাঁচানোর জন্য। আচ্ছা, যাচ্ছি তাহলে, রওনা করলাম। দেখতেই পাচ্ছেন, এখন আমি রওনা করছি কুড়িগ্রামের উদ্দেশ্যে। রাজারহাট থেকে কুড়িগ্রাম, বেসিক্যালি আমার বাড়ি থেকে কুড়িগ্রামের ডিস্টেন্সটা হবে 18 কিলোমিটারস। আর রাজারহাট থেকে 10 কিলোমিটার মতো হবে। আর রাজারহাট থেকে আমার বাড়ি 8 কিলোমিটারের মতো। সো আমাকে সাইকেল চালিয়ে যাইতে হবে কুড়িগ্রাম পর্যন্ত। দেখি কী হয়, কত দূর পর্যন্ত যাওয়া যায়। ভিউয়ার্স, এই সময় আমি পৌঁছে গেলাম পুরো 1 ঘন্টা 10 মিনিট সাইকেল চালিয়ে কুড়িগ্রাম জেলার সীমানায়। জায়গাটার নাম ত্রিমোহনী। অবশ্য গ্রাম্য এলাকায় এইটাকে বলে তেমনই, যাই হোক, তার আসল নাম ত্রিমোহনী। প্রায় 17 কিলো আমি সাইকেল চালিয়ে আসলাম। 17 কিলো হবে না, 16 কিলো কি 15 কিলোর মতো হবে। ত্রিমোহনীতে আসলাম। এখন ত্রিমোহনী থেকে আমাকে আরও 3 কিলোমিটার সাইকেল চালিয়ে সেই কাঙ্ক্ষিত আমার খেলাঘরে যেতে হবে, যেখানে যাওয়ার জন্য আমি এত দূর পর্যন্ত সাইকেল চালিয়ে আসলাম একটা বল কেনার জন্য। কুড়িগ্রাম জেলায় শুধুমাত্র একটা দোকানে আমি বল দেখেছি, ক্রিকেট বল। সেটা হচ্ছে কুড়িগ্রাম জেলায় ঘোষপাড়া বাজারের মাঝখানে, বড় মসজিদের ওখানেই। দেখা যাক, আমি আরও 3 কিলোমিটার সাইকেল চালিয়ে প্রায় আমার 9 মিনিট 10 মিনিটের মতো সময় লাগবে। ফাইনালি আমি পৌঁছে গেলাম কুড়িগ্রাম জেলার মধ্যমণিতে, শাপলা চত্বর। এখান থেকেও আরও 1 কিলোমিটার আমাকে যাইতে হবে কুড়িগ্রাম জেলার মধ্যবাজার ঘোষপাড়াতে। জানি না আমার কপালটা ভালো কিনা মন্দ, কারণ এত দূর সাইকেল চালিয়ে আসার পর যদি দেখি যে আমার সেই বলের দোকানটা বন্ধ, তাহলে কার মনটা খারাপ। এখন দেখা যাক, দোয়া করবেন যেন দোকানটা খোলা থাকে। আমি শাপলা চত্বরে, দেখেন আমার সাইকেল, দেখতেই পাচ্ছেন, সাইকেল চালিয়ে আসলাম। দোয়া করবেন যেন দোকানটা খোলা থাকে, যেন আমাকে খালি হাতে ফেরত যেতে না হয়। আচ্ছা, দেখা যাক, দোকানের মধ্যে যাই। মনে হচ্ছে আমার কপালটা খারাপ, দেখতেই পাচ্ছেন সব দোকান কেমন জানি বন্ধ ঘোষপাড়ায়। খেলাঘরটা খোলা আছে কি না কে জানে। দেখা যাক, যাই কি হয়। মনে হচ্ছে আমাকে খালি হাতেই ফিরতে হবে। মনে হচ্ছে আমার কপালটা ভালো, অবশেষে পৌঁছে গেলাম। এই যে আমার সাইকেলটা, দেখেন দোকানটা খোলা পেয়েছি। দেখি বল আছে কিনা। সাইকেলটা পার্ক করে রাখলাম। ভাই, ক্রিকেট বল আছে না? ক্রিকেট কি বল থাকছে? দেন তো, দেখেন দেখি।
কতটা পারতেছে। একটাই ভালো মানেরটা নাই, ভালো মানেরটা কোকা বুড়াটা, কোকা বুড়াটা নাই, সাদাটা ওটা দেখি। এটা তো প্র্যাকটিস বল ছোটদের জন্য। এই সেই বল, দেখি আরেকটা আছে কিনা। প্রাইস কত করে? 540 টাকা। এত দাম ভাই? 350 টাকা। লালটা হবে, লালটা। এটা কি 450-র মধ্যে হবে না? 500 টাকা। 450 দেন। 80 টাকা দাও। 450 দেবো একটা প্যাক করেন। এ কি 450-র মধ্যে পাওয়া যাবে বলটা? কি এই বলগুলা মানে যদি আর কেউ নিতে আসে। 80 টাকা দাও না বলি। আচ্ছা ওকে। লাল বল নাই ভালোটা? লাল না কোকা বুড়ো আমরা সাদাই জানি, যে সাদাটা চলে আহ, ভালো হয়। আচ্ছা ঠিক আছে, কিনে ফেললাম 450 টাকায়। এখন আমি বাড়িতে যাব সাইকেল নিয়ে। এখন আমাকে 1 ঘন্টা 10 মিনিটের মতো সাইকেল চালিয়ে যাইতে হবে। তো ফাইনালি আমার 18 দুগুণে 36 কিলোর যাত্রা শেষ হলো। দাঁড়ান 1 মিনিট। এই এই আমি একটা বল আর তার সাথে এই যে আমার দেখতেই পাচ্ছেন একটা মাইক্রোফোন কিনেছি। দুটা মিলে প্রাইস পড়েছে মোট 970 টাকার মতো। 970, হ্যাঁ 70 না, 920 টাকার মতো পড়ছে। আমি নিয়ে গেছিলাম 970 টাকা, আর তার মধ্যে শুধুমাত্র 50 টাকাই আমার কাছে বাকি ছিল। তো যাই হোক, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনে চাপ দিতে ভুলবেন না, যাতে আমার ভিডিও, নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। সর্বশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।